সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এরই মধ্যে কাজ শুরু করেছেন। চীনের চিকিৎসক দলও কাজ করছেন মেডিকেল টিমের সঙ্গে। রাতে চীনের আরেকটি দল ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে শুক্রবার দেশব্যাপী বাথ জুম্মা মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার জন্য এদিকে বাড়তি নিরাপত্তার পরও এভারকেয়ার হাসপাতালের সামনে কমেনি মানুষের অপেক্ষা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনই আসছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন আর কি তথ্য রয়েছে আপনার কাছে? মিলি, গতকালের পর থেকে বা গত পরশুর পর থেকে বিএনপির যে আনুষ্ঠানিক ব্রিফ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে, সেই আনুষ্ঠানিক ব্রিফ এখন পর্যন্ত হয়নি। তবে আমরা মুঠোফোন মারফত বিভিন্ন সূত্র দ্বারা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে এবং এর আগে গতকাল রাত 10টা 10 মিনিটে চীনের একটি চিকিৎসক বিশেষজ্ঞ দল 5 সদস্যের তারা এভারকেয়ার হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন দেশি এবং বিদেশি ডাক্তারদের সাথে। এবং এর আগে চীনের আরও 4 সদস্যের একটি দল এসে পৌঁছেছে। সর্বমোট 9 সদস্যের চীনের চিকিৎসকের বিশেষজ্ঞ দল বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তত্ত্বাবধান করছে। এবং এর আগে গতকাল সকালে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল এসে যোগ দিয়েছেন। সর্বমোট বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীন সর্বমোট 3টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধান করছেন। এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে এবং দলীয় সিদ্ধান্ত সম্পর্কে যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে বিএনপি আনুষ্ঠানিকভাবে সেটি স্পষ্টভাবেই জানাবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি মূলত অবনতির দিকে যায় 23 নভেম্বর, এবং 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং এর মাঝখানে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল, তবে সেই গুজবে কান না দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে গেলেও এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটি মূলত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবে। অপপ্রচারে কান না দেওয়ার জন্য মূলত অনুরোধ জানিয়েছে। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।